প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা পাওয়ার পয়েন্টের পার্ট 11 এখানে আমরা রিভিউটা দেখব। আমরা রিভিউ দেখার জন্য স্ক্রিনের একটি ফাইল আমার আনা আছে আগে থেকেই, টেস্ট। এই ফাইলটাকে আমি ওপেন করি। ওপেন করার পরে এখানে আমি এই রিভিউতে যাই। রিভিউতে গিয়ে আমি একটা থার্ড পেজে আসি। আমরা রিভিউর আন্ডারে প্রথম কাজ আমাদের স্পেলিংয়ের কাজ হলো যে কোনো একটা জিনিস আমি ধরি ডিটারমাইন, এই জিনিসটা বা ইউজড, এটা ডবল ক্লিক করে সিলেক্ট করে আমি স্পেলিংয়ে যাই। স্পেলিংয়ে গিয়ে দেখব যে ওয়ার্ডটা সিলেক্ট করেছিলাম সেটা কোনো ভুল ছিল না, ভুল পাওয়া গেল অন্য জায়গায়। ভিইডি এইটা একটা মানুষের নাম বা অন্য কিছু যা আমার কম্পিউটারে মেমোরিতে নাই, সেজন্য এটাকে ভুল দেখিয়েছে। তো এইটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে কিভাবে চেঞ্জ করতে পারি, তাই এই যে স্পেলিং চেকার এই যে বক্সটা আসলো, এখানে আমি এই স্পেলিংয়ের যে বক্সটা, এই বক্সের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে নট ইন ডিকশনারি, এই কথাটা ডিকশনারির মধ্যে নাই, এটা নাই। যদি আমি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করার জন্য এখানে কিছু সাজেশন আছে যে কি ভিইডিএ, ভিইএনডি, ভিইআইইডি ইত্যাদি, এই বহু কিছু যা যা আছে এর যে কোনো একটা চেঞ্জ করে নিতে পারি। অর্থাৎ ভিইডি এই ওয়ার্ডটাকে এই অন্য ওয়ার্ডে অ্যাড করে নিতে পারি। আমি কি সেটা চাই? যদি চাই তাহলে অ্যাড দেব, তাহলে অ্যাড হয়ে যাবে। যদি না চাই ইগনোর দেব। একবার যদি না চাই, এই ওয়ার্ডটা বারে বারে থাকতে পারে, যদি ইগনোর অল দেই, এই কথাটা এই ফাইলের মধ্যে যতবার আসবে সববারই এটাকে ইগনোর করবে, অর্থাৎ এটাকে ধরবে না, ভুল হিসেবে ধরবে না। আবার বলি, যদি অ্যাড দেই, এই শব্দটা আমার কম্পিউটারের ডিকশনারিতে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এমএস পাওয়ার পয়েন্টের ফাইলের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে। তখন পরবর্তীতে আর এটা ভুল হিসেবে ধরবে না। যদি আমি অ্যাড করতে না চাই, তাহলে আমি চেঞ্জ করতে পারি। কোন শব্দ চেঞ্জ করবো, এইটা দিই, এটা চেঞ্জ করতে পারি, বা এটা দিই, যে 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 হিসেবে চেঞ্জ করব সেইটা সিলেক্ট করে চেঞ্জ ফাইল দিলে পরে ওটা চেঞ্জ হয়ে যাবে। আর চেঞ্জ অল দিলে এই ওয়ার্ডটা যতবার যেখানে যেখানে আছে সব জায়গায় এইভাবে চেঞ্জ হয়ে যাবে। যদি ইগনোর দেই, তাহলে একবারের জন্য এটা মাফ করে দেবে, অর্থাৎ ভুলটা ধরবে না। যদি ইগনোর অল দেই, তাহলে এইটা যতবারই ফাইলের মধ্যে আছে কোনোবারই আর ভুলটা ধরবে না। এইভাবে আমরা এইখান থেকে স্পেলিংটা চেক করতে পারি। যদি স্পেলিং থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে সেখানে ক্লোজ দেবো, আমি এখান থেকে বেরিয়ে আসলাম। এর পরবর্তী ধাপ হলো আমার রিসার্চে যাই। রিসার্চে গেলে এখানে ডান পাশে আমি এই যে জায়গাটা পেলাম ডান পাশে, এইখানে আমি রিসার্চের একটা লেখা পেলাম, টুমোরোটা রিসার্চ ফর টুমোরো যদি আমি রিসার্চ করতে চাই, এই যে ওয়ার্ডটা সিলেক্ট করেছিলাম সেটা এখানে লেখা আসলে এইখান থেকে আমি যদি অ্যারোতে ক্লিক করি, তাহলে আমি রিসার্চ সংক্রান্ত যা কিছু কথাবার্তা, যা কিছু প্রয়োগ এখানে দেখতে পাবো। আমি এখানে ট্রান্সলেশন করতে পারি ইংলিশ টু বেঙ্গলি, বা অন্য ওয়ার্ড যদি নিতে চাই, এখানে ফ্রম কোনটা আছে, আর টু মানে কোন ল্যাঙ্গুয়েজে আমি কনভার্ট করব। তো আমি এখানে দেওয়া আছে ইংলিশ, নিয়েছি বাংলা, এখানে আমি বাংলা ভাষায় নিতে পারি, বা এখানে ক্লিক করে যে কোনো ভাষায় আমি এই কথা ট্রান্সলেশন করে নিতে পারি। তো টুমোরো মানে এই যে ট্রান্সলেশন, এখন বাংলা ইনসার্ট, আমি এটাকে ইনসার্ট করে দিতে পারি। ইনসার্ট করলে এখানে ইনসার্ট হয়ে যাবে, এই কাল ইনসার্ট হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যে ছিল টুমোরো, হয়ে গেল কাল। ছিল আগে টুমোরো, যখনই আমি ইনসার্ট দিলাম তখনটা বাংলায় হয়ে গেল কাল। আমি দেখতে পাচ্ছি এটা বাংলায় হয়ে গেল কাল, এই যে কাল হয়ে গেল। তো এটা ইংলিশ টু বেঙ্গলি সিলেকশন করা আছে বলেই ইংলিশ থেকে বাংলা করা সম্ভব হলো। যদি অন্য ভাষায় থাকতো সেই ভাষা আমি চেঞ্জ করতে পারতাম। তো যাই হোক, এইভাবে আমি রিসার্চে গিয়ে টুমোর সংক্রান্ত যত তথ্য সব পেতে পারি, এবং ইচ্ছে করলে ওই শব্দটাকে আমি যে কোনো ভাষায় ওটাকে ট্রান্সলেশন করেও নিতে পারি। এরপরে আসলাম থিসারাস, এইখানে যদি ক্লিক করি, ঠিক আগে যেটা দেখেছিলাম সেইটাই এখানে আসলো। এখানে দেখতে পেলাম যে রিসার্চের, আমি দেখেছি যে আগে আমাদের রিসার্চের
একটা লেখা আসছিল বা রিসার্চ করার জন্যে, তো সেই বিষয়টাই এখানে আবার আসছে, অর্থাৎ একই জিনিস আবার আসছে। তো সেইখানে আমি এই শব্দ সংক্রান্ত, এটা অ্যাডজেক্টিভ, এইখানে অ্যাডজেক্টিভ, তো এই শব্দটা নিয়ে যা কিছু কথাবার্তা এখানে আমরা নতুন করে দেখতে পাবো। তো যেহেতু এটা খুব আগে আমরা দেখেছি, সেই জন্য এখানে আর আমি সময় নষ্ট করছি না, তো আপনারা এখানে চর্চা করলেই পেয়ে যাবেন। এখন আমরা পরবর্তী কাজ হলো এই ট্রান্সলেট, এটা যাব। যদি এই নিচের অ্যারোতে আমরা ক্লিক করি, নিচে একটা অ্যারো আছে দেখতে পাচ্ছি, এই যে নিচে একটা অ্যারো, এইখানে যদি ক্লিক করি তাহলে আমি নিচে আসলে আরও দেখতে পাবো ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট, আবার মেনি ট্রান্সলেটর এইখানে দেখতে পাবো। তো ট্রান্সলেট সিলেক্টেড টেক্সটে ক্লিক করলে এইখানে আমি ওই একই বিষয়টা, ওই আগের রিসার্চটাই আবার ফিরে পেলাম, অর্থাৎ আগে যে ট্রান্সলেট করেছিলাম সেই একই বিষয়। এই জন্যে এটা নতুন করে শেখানোর কিছু নাই। এখানে কোন ভাষা থেকে আমরা কোন ভাষায় যাব, এটা কোন ভাষা থেকে আসলো শব্দটা, আর কোন ভাষায় যাব এরপর সিলেকশন করে দিলেই হয়। ইংলিশের শব্দটা আছে, আমরা বাংলায় গেলাম, অন্য ভাষাতেও যেতে পারি। তো যা হোক, এখানে আমরা রিসার্চ আবার কেটে দিই। ট্রান্সলেটের নিচের ধাপটা হলো মিনি ট্রান্সলেটর। ট্রান্সলেটের নিচের মিনি ট্রান্সলেটর, এটা অন করি। অন করার পরে এখন আমি যে কোনো ওয়ার্ডের উপরে মাউস নেওয়ার সাথে সাথে সেইটার অর্থ, বাংলা অর্থ আমি পাবো। যে অনাগত, এটা হ্যাভ, টেস্টের উপর গেলাম, টেস্টের উপর গেলে মাউস নিলে আসলে পরীক্ষা, আমি শুনতে চাই এটা কি ওয়ার্ড, টেস্ট, এটা কি টুমরো। তো এটা আমি এখানে কপি করে নিতে পারি বা ফাইন্ড করে দিতে পারি ইত্যাদি। তো এইভাবে আমি যে কোনো জিনিসকে আমি এখান থেকে এই পুরো সেন্টেন্সটা আমি সিলেক্ট করার ফলে আগামীকাল আমাদের একটি পরীক্ষা আছে, পুরো লাইনটার অর্থ একসাথে প্রকাশ করলো। We have a test tomorrow. তেমনি এই সেন্টেন্সটার মানে আমি জানি না, বাংলাটাও দেখতে চাই, শুনতেও চাই। এখানে কি আছে, এখানে It is a definite article used to point out a noun. এখানে বাংলাটা দেখতে পাচ্ছি, ইংলিশটা কি আছে তা পড়ে শোনাবো। আমি এখান থেকে বুঝতে পারলাম যে কোনো একটি ওয়ার্ডের অর্থ পেতে পারি, একটি সেন্টেন্সের অর্থ পেতে পারি, যতটুকু সিলেক্ট করব পুরোটার অর্থ জানতে পারি, এবং সেটা বাংলা বা যে কোনো ভাষা সিলেকশন করা থাকবে সেই ভাষায় আমি সেটা লিখিত রূপ দেখতে পারি, এবং সেটার ইংরেজিতে কি লেখা আছে সেটাও আমি শুনতে পারি এখান থেকে প্লে বাটনে চাপ। আমি পরবর্তী ধাপ ল্যাঙ্গুয়েজ দেখাবো, সেটার জন্য হোমে যাই, এখানে একটা নিউ স্লাইড নিলাম। এখন আমি রিভিউতে গিয়ে এইখানে একটা কিছু লিখি। আমি এখানে বাংলায় লিখলাম, আমি একজন শিল্পী। এখন এই যে বিষয়টা, আমি কথাটা ইংরেজিতে নাই, সেজন্য এই নিচেটা আন্ডারলাইন হচ্ছে লাল রঙের। এর অর্থ হলো এটা ভুল, শব্দগত ভুল, এটা শব্দগত ভুল, শিল্পী কথার শব্দগত ভুল। তো সেইটাকে আমি ল্যাঙ্গুয়েজ যাই, এটা সিলেক্ট করি, ল্যাঙ্গুয়েজে যাই, সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজে এখানে গিয়ে এটা বাংলা, সেটা সিলেকশন করব, বাংলা, বেঙ্গলি, বাংলাদেশি। এইটা করার পর যদি ওকে দেই, তাহলে এটা আমি পাওয়ার পয়েন্টকে এটা জানিয়ে দিলাম যে আমি এই শব্দটা বাংলা শব্দ, সেই বাংলা শব্দ হিসেবে এটা ঠিক আছে, এই জন্য এটাকে ভুল ধরবে না। তেমনি শিল্পী শব্দটা ইংরেজিতে জানে না, এটাকে আমি সেট করে দিই, এটাকে আর পাওয়ার পয়েন্ট ভুল ধরবে না, এটা বাংলা শব্দ হিসেবেই সে চিনে নেবে। এইভাবে যে শব্দটা আমার বাংলায়, সেটাকে সিলেকশন করে আমি যদি ল্যাঙ্গুয়েজ প্রুফিং দেই, তাহলে ওইটা আমার ভাষা হিসেবে কম্পিউটার চিনে নেবে। আমি যদি এরপরে নিচের এখানে ক্লিক করি ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স, অর্থাৎ আমার বাংলায় সবসময় আমার প্রুফিংটা নিয়ে নেবে, সেই জন্য আমাকে দেখেন এখানে লেখা আছে ইংলিশ ডিফল্ট, এখানে ইনস্টলড, এটা ইনস্টল করা আছে, ইংলিশটা
ইনস্টল করা আছে, কিন্তু বাংলা কিন্তু ইনস্টল করা নাই। এখানে ইংলিশ আছে, ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, হেল্প ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, কিন্তু এখানে বাংলা নাই। আমি এটা বাংলা সেট করতে যদি চাই, তো সেইখানে আমাকে এইখানে ক্লিক করে বাংলা কথাটা আনতে হবে। এই যে বেঙ্গলি বাংলাদেশি অ্যাড যদি করি, এখানে বলা আছে নট ইনস্টলড, মানে বাংলাটা ইনস্টল করা নাই। যদি এখানে ক্লিক করি, দেখি না কি ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে আমি একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি। ঢুকে যাওয়ার পরে এখানে আমি দেখি কি লেখা আছে, বাই, মানে এটা কিনতে হবে। তা আমরা কেনার বেচার মধ্যে নাই, আমরা কিনবো না, যেভাবে আছে সেইভাবেই ব্যবহার করব। যদি কেউ কিনতে চায় ওখান থেকে এটি কিনতে পারে, কিনলে এখান থেকে কাজ করতে পারবে। তো যা হোক, এইভাবে কিনে নিজের ভাষাকে এখানে সংযোজন করা যায়। সংযোজন করলে পরবর্তীতে এখান থেকে কম্পিউটার সহযোগিতা করবে যাতে ভুল না ধরে। তো যা হোক, আজকে আমরা স্পেলিং, রিসার্চ, থিসারাস, ট্রান্সলেট, ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো অপশনের কাজ শিখলাম, জানলাম, এবং সেগুলো ব্যবহার করার সমস্ত কৌশলগুলো বুঝে নিলাম। তো এর মধ্যে এই 5টার মধ্যে আবার একাধিক অপশন আছে, তো সেগুলো শিখলাম। আমরা বাকি যেগুলো আছে পরবর্তী ভিডিওতে শিখব। আপনারা সাথে থাকুন। সুন্দর করে শেখার জন্য ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আপনারা ধীরে ধীরে আমার সাথে থাকুন, ভিডিওগুলো দেখুন, চর্চা করুন। আশা করি আমরা সফল হব, আমরা সবাই শিখতে পারবো। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। ধন্যবাদ।